তিনটি সাইকোলজিক্যাল কাজ, যে তিনটি কাজ যদি তুমি করে ফেলতে পারো তবে তোমার পার্টনার তোমাকে সর্বসময় মিস করতে বাধ্য। এ বিষয়ে আমি গ্যারান্টি নিচ্ছি। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু এটা জেনে থাকি যে আমরা যদি আমাদের ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি, তাকে প্রচণ্ড ভালোবাসা দেওয়ার ফলেই কিন্তু সে মানুষটা আমাদেরকে একই পরিমাণ ভালোবাসা রিটার্ন দেবে। বাট সত্যি কথা বলো তো, ভালোবাসার মানুষটিকে সর্বাংশে তুমি যদি তাকে ভালোবাসা দ্বারা মুড়ে দাও বা উজাড় করে তাকে সম্পূর্ণ ভালোবাসার দ্বারা আচ্ছাদিত করে রাখো, তারপরেও কি সে মানুষটা তোমাকে ভালোবাসা রিটার্ন দেয় একই পরিমাণ? কখনোই না। আমাদের মনে একটা ধারণা থাকে যে আমরা যদি আমাদের ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসা দিতে পারি বা তাদেরকে ভালোবাসার দ্বারা ভরিয়ে রাখতে পারি, তবে কিন্তু সে মানুষটা আমাদেরকে ভালোবাসতে বাধ্য। কেননা এই প্রক্রিয়াকে অবলম্বন করেই কিন্তু কোনো ছেলে যখন কোনো মেয়ের পেছনে লাগে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে যে আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো। নিজে যেমন প্রকৃতির না, তার থেকেও নিজেকে এমন প্রকৃতির রূপ দিয়ে তার সামনে প্রেজেন্ট করে যেন সে তার জন্যই শুধুমাত্র জন্মিয়েছে, তাকে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য সে সব কিছুই করতে পারবে, এক কথায় তার জন্য সে নিজের জীবনটাও দিতে পারবে। এভাবেই কিন্তু নিজেকে তার সামনে প্রেজেন্ট করে মেয়েটাকে একটা সময় বিশ্বাস জাগিয়ে ফেলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দেন মেয়েটাও কিন্তু একটা সময়ের পর ছেলেটাকে ভালোবাসতে বাধ্য হয়। এভাবেই কিন্তু ভালোবাসার সম্পর্কগুলো গড়ে ওঠে এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকাকালীন কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সামনেকার মানুষটির মধ্যে আমরা তাকে কতটুকু ভালোবাসি সেই ভালোবাসা জাগানোর জন্য প্রচেষ্টা করে থাকি, এবং এই ভালোবাসার দ্বারাই কিন্তু আমরা এটা বিশ্বাস জাগিয়ে থাকি যে তোমাকে আমি এতটা পরিমাণ বেশি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। মেইনলি ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসা পেতে চাই আমরা, কিন্তু বর্তমান এই যুগে ভালোবাসা দিয়ে কিন্তু ভালোবাসা সবসময় পাওয়া যায় না। আমাদের কাছে অনেক কল আসে, সেই সমস্ত কলের মধ্যে অনেকেই বলে থাকে যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, তাকে আমার তরফ থেকে যতটুকু দেওয়া উচিত তার থেকেও বেশি উজাড় করে দেওয়ার পরও সে মানুষটিকে ভালোবেসেছি, বাট তার দ্বারা কিন্তু আমি একটা না একটা সময় অবহেলিত হয়েছি। ইভেন অবহেলিত হয় শেষটা, অনেকে তো তার সেই ভালোবাসার মানুষটিকে হারিয়েও ফেলেছে, সেই ভালোবাসার মানুষটি তাকে একাকী ফেলে অন্য একজনের হাত ধরে চলে গিয়েছে। এক্ষেত্রে ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যায় এটা না। তাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি তিনটে সাইকোলজিক্যাল এমন কাজের কথা বলবো, যে কাজটি বা যে কাজগুলো যদি তোমরা তোমার পার্টনারকে দিয়ে করে ফেলতে পারো তবে তোমার পার্টনার তোমাদেরকে ছেড়ে কখনোই যাবে না এবং তারা তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল প্রুফ। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে এবং আমার বলা কাজগুলোকে তোমার পার্টনারকে দিয়ে অবশ্যই পালন করানোর চেষ্টা করবে। একটা বিষয় মনে রাখবে, তুমি নিজে করবে না, তাকে দিয়ে করানোর চেষ্টা করবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নিজে কখনোই করবে না, তাকে দিয়ে করানোর চেষ্টা করবে, তার ফলেই কিন্তু তুমি সঠিক সুফল পাবে। প্রথম কাজ হচ্ছে, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে তুমি তোমার কথার দ্বারা তাকে মানাতে অভ্যাস করো। লক্ষ্য করে দেখবে যে আমরা সম্পর্কের মধ্যে অনেককেই কিন্তু দেখি যে তারা তাদের পার্টনারের ভালোবাসার কথা সর্বসময় মেনে চলে। তার পার্টনার যেটা বলে সেটাই শোনে এবং তার পার্টনারের কথাকেই কিন্তু সে সর্বস্ব কথা বলে মেনে নেয়। তার ভাবনায় সে সর্বস্ব ভাবিত হয়ে থাকে, তার দ্বারাই সে পরিচালিত হয়ে থাকে। জ্ঞানে অজ্ঞানে কিন্তু সেই সমস্ত পার্সনরা কিন্তু এই সমস্ত সাইকোলজিক্যাল টিপসগুলোকেই ফলো করে থাকে। তুমি তোমার পার্টনারকে তোমার ছোট ছোট ভাবনার দ্বারা পরিচালিত করো, তোমার কথাকে মানাতে চেষ্টা করো। তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ দেখাও, এমন ভাবনা দেখাও, এমন বুদ্ধিমত্তার পরিচয় দাও যেন তোমার মধ্যে বিশেষ গুণগুলোকে দেখে তোমার পার্টনার জন্য তোমার কথাকে মানে। এটা কিন্তু একদিনে সম্ভব না এবং অন্যকে যখন তুমি তোমার কথার দ্বারা মানাবে, এটা কিন্তু একটা শিল্প। এই শিল্পটাকে যখন তুমি বাস্তবে রূপ দিতে পারবে, এই রূপ দেওয়ার ফলেই কিন্তু তোমার পার্টনার তোমাকে অনুসরণ করতে শুরু করবে এবং তার কন্ট্রোল কিন্তু তোমার হাতে চলে আসবে। আর এটাকে তুমি একদিনে বড় কিছু করতে দিও না, ছোট ছোট বিষয়ের দ্বারা তাকে মানাতে চেষ্টা করো। তুমি যে তোমার কথার দ্বারা তাকে অভ্যস্ত করতে চাইছো, তাকে যে অভ্যাসে পরিণত করাতে চাইছো, সেটা কিন্তু তোমার বুদ্ধিমত্তার দ্বারা আয়ত্তে আনতে হবে। এটার ফলে কি হবে দেখো, একটা বিষয় মনে করো যে তোমার বাড়ি এমন একটা জায়গায় যেখানে গাড়ি থেকে নেমে বা বাস হোক, অটো হোক, যে কোনো একটা যানবাহন থেকে নেমে সেখান থেকে তোমার বাড়িতে আসতে গেলে 2-4 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে হয়। এবার তুমি কিন্তু প্রত্যহ কোনো কাজকর্ম সেরে সেখান থেকে নেমে 2-4 মিনিটের পথ অতিক্রম করে তুমি তোমার বাড়িতে আসো এবং সেখানে তোমার বাড়ি করা মিনিমাম 10-15 বছর হয়ে গেছে, যার ফলে কিন্তু তুমি তোমার বাড়ির সেই রাস্তাটা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। এবার সেই রাস্তায় যখন কন্টিনিউ আস্তে আস্তে যদি তুমি সেই রাস্তায় আসার ক্ষেত্রে রাস্তার দিকে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে কোনো ভিডিও দেখতে দেখতে আসো, তারপরেও কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কিন্তু ঠিক
তোমার বাড়ি অবধি পৌঁছে দেবে। এক্ষেত্রে কিন্তু তোমাকে বাড়ির পথের দিকে সবসময় চোখ রাখতে হবে না, কেননা সে রাস্তাটা দিয়ে তুমি কন্টিনিউ যাওয়া আসা করতে করতে সেই রাস্তাটা কিন্তু অটোমেটিক্যালি তোমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে, যার ফলে কিন্তু সেখানে তুমি ভিডিও দেখতে দেখতে আসার ফলেও কিন্তু তোমার পা অটোমেটিক্যালি তোমার বাড়ি অবধি পৌঁছে যাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। এভাবেই যখন তুমি তোমার পার্টনারকে তুমি তোমার কথার দ্বারা অভ্যাসে পরিণত করতে শুরু করবে, তখন কিন্তু তোমার পার্টনার তোমার উপরে নিজের অজান্তে ডিপেন্ডেবল হয়ে যাবে এবং সে নিজে থেকে কোনো কিছু ভাববে না। সম্পর্কের মধ্যে থাকাকালীন তুমি যেটা করবে সেটাই সে মেনে নেবে, তোমার কাছে সব বিষয়ে সাজেশন চাইবে এবং তোমার দ্বারাই কিন্তু সে পরিচালিত হবে। সে নিজে থেকে সম্পর্কটাকে ভাঙারও চেষ্টা করবে না, নিজে থেকে সম্পর্কটার মধ্যে কোনো বুদ্ধি প্রয়োগেরও চেষ্টা করবে না, সম্পূর্ণই কিন্তু সে নিজের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। একটা সম্পর্কে থাকাকালীন তুমি চেষ্টা করবে তোমার পার্টনার যেন সম্পর্কটার মধ্যে বেশি কিছু ইনভেস্ট করে। ইনভেস্ট করার অর্থ কিন্তু এখানে অর্থ ইনভেস্টের কথা বলা হয়নি, তার ইমোশনকে ইনভেস্ট করতে বলা হয়েছে। ইমোশন অর্থে তার আবেগ, তার অনুভূতি, তার ভালোবাসা, যত বেশি সে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করবে তার সঙ্গে সময়, ততই কিন্তু সে সম্পর্কটার মায়াজালে বেশি জড়িয়ে যাবে। আমাদের সঙ্গে যখন অনেকের ফোনে কথা হয়, তখন কিন্তু ফোনে কথা হওয়াকালীন যখন কোনো ব্যক্তি আমাদেরকে বলে যে দাদা সেই মানুষটাকে আমরা প্রচণ্ড ভালোবেসেছি, তার পেছনে অনেক কিছু আমরা প্রয়োগ করেছি, অনেক কিছু ইনভেস্ট করেছি, সেই সম্পর্কটার মধ্যে থাকাকালীন কিন্তু আমি অনেক কিছু ইনভেস্ট করেছি, তার পেছনেও ইনভেস্ট করেছি। এবার ইনভেস্ট করা অর্থে সে কিন্তু অর্থনৈতিক ইনভেস্টের বিষয়গুলো তুলে ধরতে চায়নি, সে এটাই বোঝাতে চেয়েছে যে তার ইমোশন সে সম্পর্কের মধ্যে ইনভেস্ট করেছে, তার টাইম ইনভেস্ট করেছে, তাকে সে যথেষ্টই টাইম দিয়েছে, তার নিজের ভালোবাসাগুলো সম্পূর্ণভাবে তার উপরে নিছাড় করেছে, তার অনুভূতিগুলো তাকে মন খুলে প্রকাশ করে সর্বদাই তাকে ভালো রাখার চেষ্টা করেছে, মেইনলি তার ইমোশনালি অ্যাটাচমেন্টগুলো তার সঙ্গে জুড়ে রেখে এই সমস্ত বিষয়গুলো সে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করেছে। দীর্ঘদিন সে সম্পর্কটার মধ্যে থাকার ফলে সে মনে করে কি যে সম্পর্কটার মধ্যে আমি অনেক কিছু ইনভেস্ট করেছি। আর অ্যাকচুয়ালি তাই একটা মানুষের যখন আবেগ, অনুভূতি, ইমোশনকে সে একটা বিষয়ের প্রতি ইনভেস্ট করে থাকে, সেখানে কিন্তু সে তার জীবনের মহামূল্যবান সম্পদগুলোকেই ইনভেস্ট করে দেয়, যার ফলে কিন্তু সে সেখান থেকে সহজে ছেড়ে আসতে পারে না। কেননা সেখানে অনেক কিছু দেওয়ার ফলে, অনেকটা সময় দেওয়ার ফলে সে মনে করে যে সেখানে আমি অনেকটা কিছু দিয়ে এসেছি, কেন সেই মানুষটাকে ছেড়ে আমি চলে আসবো, কখনও সেই মানুষটাকে ছেড়ে আমি আসতে পারবো না, কেননা সেই মানুষটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবং এই যে অনুভূতি বিষয়গুলো, অনুভূতি একটা এমন জিনিস যে মানুষটার সঙ্গে তোমার এত অনুভূতি জড়িয়ে আছে, সে মানুষটার সঙ্গে তুমি এতটা সময় কাটানোর পরে, এতটা অনুভূতিপ্রবণ বিষয় কাটানোর ফলে যখন তুমি তাকে ছেড়ে চলে আসবে, তখন তোমার কষ্ট হবে, তখন তোমার যন্ত্রণা হবে, কেননা তার পেছনে তুমি অনেকটাই সময় দিয়েছো, অনেক কিছু মূল্যবান বিষয় ইনভেস্ট করেছো। তাই চেষ্টা করবে তোমার পার্টনারকে দিয়ে সম্পর্কটার মধ্যে বেশি বেশি কিছু ইনভেস্ট করানোর। যখন তোমার পার্টনার সম্পর্কটার মধ্যে অনেক কিছু ইনভেস্ট করে ফেলবে, ইমোশনাল লেভেলের টাইম বিষয়ক, তখন কিন্তু সে সম্পর্কটাকে ছেড়ে যেতে ভয় পাবে। এবং তারও মধ্যে কিন্তু আর 5 জনের মতো ওই একই ভয় কাজ করবে যে এই সম্পর্কটাকে আমি তিলে তিলে গড়ে তুলেছি, এই সম্পর্কটার পেছনে যথেষ্ট সময় দিয়েছি, আমার অনেক অনুভূতি জড়িয়ে আছে এই সম্পর্কটার মধ্যে, সুতরাং এই সম্পর্কটাকে ছেড়ে আমি যাব না। তাই কিন্তু সে সম্পর্কটাকে ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাববে। এবং যদি তোমাদের সম্পর্কটা এই ইমোশনাল লেভেলের লং টাইম হয়ে থাকে, সে কখনও সম্পর্কটাকে ছেড়ে যাবে না, সে সর্বদাই ভাববে যে এই সম্পর্কটাকে গড়ে তুলতে আমি যথেষ্টই ইনভেস্ট করেছি। তাই চেষ্টা করবে তোমার পার্টনারকে দিয়ে সম্পর্কটার মধ্যে ইমোশনাল লেভেলের কিছু ইনভেস্ট করানোর, টাইম ইনভেস্ট করানোর, যার ফলে কিন্তু সে সম্পর্কটাকে ছেড়ে যেতে ভয় পাবে, সম্পর্কটাকে নষ্ট করতে ভয় পাবে। লাস্ট পয়েন্ট, 3 নাম্বার বা লাস্ট পয়েন্ট হচ্ছে, একটা সম্পর্কের মধ্যে থাকাকালীন তুমি যেমন তোমার পার্টনারকে ভালোবাসো, তাকে প্রচণ্ড ভালোবাসার ফলে কিন্তু তুমি তাকে হারানোর ভয় পাও। স্বাভাবিক, যে মানুষটাকে আমরা প্রচণ্ড ভালোবাসবো সে মানুষটাকে কিন্তু আমরা হারানোর ভয় পেয়ে থাকবো, এটাই স্বাভাবিক। যদি হারানোর ভয় না থাকে তবে সেই মানুষটাকে আমরা কেমন ভালোবাসলাম। সেই একইভাবে কিন্তু তোমাকেও তোমার পার্টনারের মনে হারানোর ভয়টা সবসময় থাকতে হবে। যদি তোমার দ্বারা সেই ভয়টা তুমি তৈরি করতে না পেরে থাকো, তবে সে ভয়টা তৈরি করো। এবং সে ভয়টা তৈরি করতে গেলে কোন টিপসকে ফলো করতে হবে, একটা টিপস এখানে আমি তুলে ধরবো। সেটা হচ্ছে, দেখো আজকাল আমরা প্রত্যেকেই কিন্তু এমন মানুষকে পছন্দ করি যে মানুষটা কিন্তু একটু সামাজিকতা অবলম্বন করে হয়ে থাকে, যে সামাজিক হয়ে থাকে। তুমি একটু নিজেকে সামাজিক করে তোলো, তুমি অন্যের কাছেও একটু জনপ্রিয় হয়ে ওঠো। যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটার মন জয় করেছো, সেভাবেই কিন্তু তুমি অন্যদেরও মন জয় করে চলার চেষ্টা করো। তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন, মেইনলি বন্ধুবান্ধবের দিকটা। যদি তুমি ছেলে হয়ে থাকো তবে তুমি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করো, যদি তুমি মেয়ে হয়ে থাকো তবে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করো। যখন তোমার
পার্সোনালিটি অন্য কোনো ছেলে মেয়েদেরকে আকর্ষিত করবে, যখন তুমি অন্যের কাছে জনপ্রিয়তা লাভ করবে, জনপ্রিয় হয়ে উঠবে, তখন কিন্তু সে সর্বদাই তোমাকে নিয়ে একটা ভয়ভীতিকর মানসিকতায় থাকবে যে তোমাকে অনেকেই ভালোবাসে, তোমার মধ্যে যথেষ্টই সকলকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, তাই সে তোমাকে সর্বদাই ভালোবাসবে, তোমাকে সর্বদাই ভালোবাসার দ্বারা আচ্ছাদিত করে রাখবে। কেননা তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, যদি আমার তরফ থেকে তাকে ভালোবাসা কম দেখাই তবে তুমি অন্যের কাছেও প্রিয়, তুমি অন্যকে হয়তো অল্পতেই ভালোবাসতে পারো বা অন্যের কাছে তুমি চলে যেতে পারো। তাই তুমি যদি ছেলে হয়ে থাকো মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করো, আর মেয়ে হয়ে থাকলে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করো, সকলের মন জুগিয়ে চলো, সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করো, যার ফলে কিন্তু সর্বদাই তার মনে তোমাকে হারানোর একটা ভয় কাজ করবে। কেননা যদি তোমার তরফ থেকে তার প্রতি যেরূপ ভালোবাসা দেখানো হচ্ছে সেরূপ ভালোবাসা যদি সে তোমাকে না দেখায়, তবে কিন্তু তোমার কাছে অপশন থাকছে, তুমি অন্যের কাছেও প্রিয়, তুমি অন্যকেও ভালোবাসতে পারো বা অন্যরাও তোমাকে ভালোবাসতে পারে। এই সম্পর্কিত ভয় যখন তার মনের মধ্যে বদ্ধ মূল হয়ে যাবে, তখন কিন্তু সে তোমাকে অনবরত মিস করবে এবং সর্বদাই চেষ্টা করবে যেন তার ভালোবাসাই তোমাকে আচ্ছাদিত করে রাখার, যেভাবে তুমি তাকে ভালোবাসো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওর মোট সাইকোলজিক্যাল 3টি টিপস বা কাজ। এই কাজগুলোকে ফলো করাও তোমার পার্টনারকে দ্বারা। যদি তুমি তোমার পার্টনারের দ্বারা এই 3টি কাজকে করে ফেলতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার পার্টনার তোমাকে সব সময় মিস করবে, কোনো সময় ইগনোর করবে না, কোনো সময় অবহেলা করবে না এবং ইন ফিউচার তোমাকে ছাড়ার কথাও ভাববে না, যদিও তার লাইফে তার কোনো পার্সন এসে যায়। তো বাই বাই।